সম্ভাবনার পথে তারাই জানান দেবে কিছু। বিআরবি আলোকিত শিশু, বিআরবি আলোকিত শিশু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি মাহে রমাদানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। রমাদানুল মুবারক আমাদের মাঝে আসে রহমত, বরকত আর মাগফিরাতের অফুরন্ত বার্তা নিয়ে, যার আগমনে স্নিগ্ধতা ছড়িয়ে যায় প্রতিটি মুমিন হৃদয়ে। রমাদানের এই পবিত্রতাকে আরও অর্থবহ করতে বরাবরের মতো আমরা এবারও শুরু করেছিলাম আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল 24-এর পর্দায় জনপ্রিয় ইসলামিক রিয়েলিটি শো বিআরবি আলোকিত শিশু 2026, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। শুরুতেই জানিয়ে রাখছি আমাদের সংক্ষিপ্ত নিয়মাবলী। আমাদের এই অনুষ্ঠানটি মোট 5টি পর্বে অনুষ্ঠিত হয় এবং 4টি সেগমেন্ট: মাসনুন দোয়া সেগমেন্ট, কোরআন এবং সুন্নাহ সেগমেন্ট, মাসালা সেগমেন্ট এবং থাকে সাধারণ জ্ঞান সেগমেন্ট। প্রতিটি পর্বে আমাদের সাথে থাকে আমাদের ছোট্ট বন্ধুদের মধ্য থেকে বাছাইকৃত 6 জন প্রতিযোগী বন্ধু, এবং এখান থেকে বাছাই করে 4 জন চলে যাবে আমাদের পরবর্তী রাউন্ডে। 2 জনকে বিদায় নিতে হবে এবং আমাদের সাথে থাকে একজন অতিথি বিচারক। চলুন আজকের পর্বের শুরুতেই আমরা পরিচিত হয়ে নিই আমাদের 6 জন প্রতিযোগী বন্ধুর সাথে। শুরুতে আমার ডান দিকে আছে আমাদের ছোট্ট বন্ধু আন-নাজাহ মাদ্রাসার তাওহীদ খান। এরপরে আছে আমাদের পরবর্তী বন্ধু আশরাফুল ইসলাম। পরবর্তীতে আছে আমাদের আরেকজন প্রতিযোগী বন্ধু জুবায়ের আল জারিফ। আমার বাম দিকে রয়েছে আমাদের তানজিমুল উম্মাহ মাদ্রাসার বন্ধু রাইয়ান ইসলাম। এরপরে আছে আমাদের আরেকজন বন্ধু আব্দুর রহমান। সবশেষ আছে আমাদের আরেকজন বন্ধু আলিজা বিনতে মুহিব। মাশাআল্লাহ, আমরা আমাদের 6 জন পার্টিসিপেটকে পেয়ে গেলাম। এই পর্যায়ে আমরা পরিচিত হয়ে নেব আমাদের আজকের সম্মানিত অতিথি বিচারক আব্দুল্লাহ আল মুনির। আমরা শুরু করছি আমাদের প্রথম সেগমেন্ট, মাসনুন দোয়া সেগমেন্ট, যেখানে আমাদের প্রতিযোগী বন্ধুরা নির্ধারিত মাসনুন দোয়া পড়বে এবং সাথে সাথে অর্থ পড়বে। যদি কেউ অর্থ পড়তে না পারে তাহলে সে আংশিক নাম্বার পাবে। এখানে আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী বন্ধু তাওহীদ খান। তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, খাবারের শুরুতে কোন দোয়া পড়তে হয়? বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। হে আল্লাহ, আমি তোমার নাম নিয়ে খাওয়া শুরু করলাম। প্রতিযোগী বন্ধু চমৎকারভাবে উত্তরটি দিয়েছে। তার উত্তরটি বিচারকরা অবশ্যই মূল্যায়ন করবে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু আশরাফুল ইসলাম। প্রথম প্রশ্ন হচ্ছে, ঘুম থেকে ওঠার দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তোমার উত্তরটি আমরা আংশিকভাবে গ্রহণ করছি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী জুবায়ের আল জারিফ। প্রথম প্রশ্ন হচ্ছে, খাবারের শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে পরবর্তীতে কোন দোয়া পড়তে হবে? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। অর্থ শুরু ও শেষ আল্লাহর নামে। আলহামদুলিল্লাহ, তোমার উত্তরটি আমরা গ্রহণ করছি। বারাকাল্লাহু ফিক। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী রাইয়ান ইসলাম, তোমার কাছে। তোমার জন্য এই সেগমেন্টের প্রথম প্রশ্ন হচ্ছে, লবণ খাওয়ার দোয়া কি? কোনো সমস্যা নেই বন্ধু, ঘাবড়াবার কোনো কারণ নেই। আরও সেগমেন্ট আছে, তুমি ভালো করবে ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু আব্দুর রহমান। তোমার কাছে আমাদের প্রশ্নটি হচ্ছে, 2 সিজদার মাঝখানে কোন দোয়া পড়তে হবে? রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। অর্থ, হে আল্লাহ, আমি আমাকে ক্ষমা করুন, দয়া করুন, হিদায়াত দিন এবং রিজিক দান করুন। মাশাআল্লাহ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের শেষ প্রতিযোগী আলিজা বিনতে মুহিন। তোমার জন্য আমাদের এই সেগমেন্টের প্রশ্নটি হচ্ছে, ঘুমানোর আগে কোন দোয়া পড়তে হয়? ঘুমানোর আগে দোয়া হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। অর্থ, হে আল্লাহ, আপনার নামেই আমরা মৃত্যুবরণ করি এবং আপনার নামেই জাগ্রত হই। মাশাআল্লাহ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। বারাকাল্লাহু ফি ইলমিক। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক বন্ধুরা, এভাবে দেখতে দেখতে আমরা আমাদের প্রথম সেগমেন্ট তথা মাসালা সেগমেন্টটি শেষ করে নিলাম। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট তথা কোরআন ও সুন্নাহ সেগমেন্ট, যে সেগমেন্টে কোরআন থেকে একটি এবং সুন্নাহ থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে। এই সেগমেন্টে আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের ছোট্ট বন্ধু তাওহীদ খান। পুরো কোরআনে সর্বমোট কতটি পারা রয়েছে? 28 পারা, 30 পারা, 32 পারা? 32।
দুঃখিত ছোট্ট বন্ধু, আমরা তোমার উত্তরটি গ্রহণ করতে পারছি না। ইনশাআল্লাহ তাআলা তুমি ভালো করবে। তোমার জন্য এই সেগমেন্টের পরবর্তী প্রশ্ন হচ্ছে, হাদিসে ইমানের স্বাদ কে পাবে বলা হয়েছে? আমরা সময় শেষ হয়ে যাওয়ার কারণে তোমার উত্তরটি নিতে পারছিলাম না। হাদিসে বলা হয়েছে যে আল্লাহ ও তার রাসূল সব কিছুকে বেশি ভালোবাসে, আল্লাহ এবং রাসূলকে নিজের সব কিছুর চাইতে, সে ব্যক্তি হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ আস্বাদন করবে। পরবর্তী প্রতিযোগী আশরাফুল ইসলাম, তোমার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে, কোরআনের সর্বমোট আয়াত সংখ্যা কতটি? 6232টি। দুঃখিত বন্ধু, তোমার উত্তরটি আমরা গ্রহণ করতে পারছি না। তোমার জন্য আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, ঈমান আনার পর সবচেয়ে বড় গুনাহ কি? সুদ খাওয়া। ঈমান আনার পর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক, যে গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি ঘৃণা করে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। তোমার উত্তরটি আমরা গ্রহণ করতে পারলাম না। ইনশাআল্লাহ তাআলা তোমার জন্য দোয়া রইল, আগামীতে তুমি ভালো করবে। আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু জুবায়ের আল জারিফ, প্রথম প্রশ্ন হচ্ছে, বদরের যুদ্ধের সময় ফেরেশতাদের সাহায্য প্রসঙ্গে কোন আয়াত নাজিল হয়েছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তোমার উত্তরটি আমরা গ্রহণ করতে পারছি না, কারণ তুমি কোরআনের প্রথম নাজিলকৃত ওয়াহির সে আয়াতটি পড়েছো। আর উত্তরটি হবে সূরা আনফালের 9 ও 12 নম্বর আয়াত। পরবর্তী প্রশ্নে, আল্লাহর উপর ঈমান আনা বলতে কি বোঝায়? সময় শেষ প্রান্তে চলে এসেছে, আমরা তোমার উত্তরটি পাচ্ছি না। উত্তরটি হবে অন্তরে বিশ্বাস, কথার স্বীকৃতি, কর্মে প্রকাশ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু রাইয়ান ইসলাম। তোমার জন্য আমাদের এই সেগমেন্টের প্রথম প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজানে জিবরাইল আলাইহিস সালামের কাছে পুরো কোরআনটি কি করতেন? শোনাতেন। আলহামদুলিল্লাহ, তোমার উত্তরটি আমরা সঠিক হিসাবে বিবেচিত করছি। তোমার জন্য আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, ফেরেশতাদের উপর ঈমান বলতে কি বোঝায়? ফেরেশতাদের প্রতি ঈমান বলতে বোঝায় তাদের অস্তিত্বে বিশ্বাস। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, তুমি প্রথম প্রশ্নটি পেরেছো। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু আব্দুর রহমান, তোমার কাছে। তোমার জন্য এই সেগমেন্টের প্রথম প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি কোরআনের কোন আয়াত বিশেষভাবে উল্লেখ করেছিলেন? সূরা আলী ইমরানের 152 নম্বর আয়াত। আমরা তোমার উত্তরটি গ্রহণ করতে পারছি না। উত্তরটি হবে সূরা মাইদা 3, আল ইয়াউমা আকমালতু লাকুম। তোমার জন্য আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, আখিরাতে বিশ্বাস ঈমানের কোন অংশ? পঞ্চম। মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছো। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু আলী বিনতে মুহিন, তোমার কাছে। তোমার জন্য এই সেগমেন্টের প্রথম প্রশ্ন হচ্ছে, কোরআনের কোন নবীর কাহিনী সবচেয়ে বেশি বর্ণিত হয়েছে? নবী মুসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে, নবী মুসা আলাইহিস সালাম। আমরা চলে যাচ্ছি তোমার কাছে আমাদের পরবর্তী প্রশ্ন নিয়ে, তাকদীরের বিশ্বাস বলতে কি বোঝায়? আমরা তোমার উত্তরটি পাচ্ছি না। উত্তরটি হবে, আল্লাহ সবকিছু আগে থেকেই জানেন ও লিপিবদ্ধ করেছেন। আলহামদুলিল্লাহ, এভাবে শেষ করে নিলাম আমরা আমাদের দুটো সেগমেন্ট, তথা মাসনুন দোয়া সেগমেন্ট এবং কোরআন ও সুন্নাহ সেগমেন্ট। সময় হলো ছোট্ট একটি বিরতির। আপনারা সকলে দেখছিলেন আপনাদের প্রিয় আয়োজন বিআরবি আলোকিত শিশু 2026, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। বিরতির পর আবার ফিরছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বিরতির পর আবার আমরা ফিরে এলাম। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় আয়োজন বিআরবি আলোকিত শিশু 2026, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। আমরা আমাদের প্রতিযোগী বন্ধুদের কাছ থেকে অলরেডি দুটো সেগমেন্ট শেষ করেছি। এবার আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় সেগমেন্ট, মাসালা সেগমেন্ট। মাসালা সেগমেন্টে আমাদের প্রতিযোগী বন্ধু তৌহিদ খান, তোমার জন্য আমাদের এই সেগমেন্টের প্রথম প্রশ্ন হচ্ছে, অজুতে তারতিব রক্ষা করা কি? ওয়াজিব। মাশাআল্লাহ, আমি অপশন দেওয়ার আগে তুমি উত্তর দিয়েছো। বারাকাল্লাহু ফি ইলমিক। মাশাআল্লাহ, আমাদের ছোট্ট বন্ধু আপনারা দেখছেন খুব চমৎকারভাবে কনফিডেন্সের সাথে উত্তর দিয়েছে। এবার আমরা চলে যাচ্ছি তোমার জন্য আমাদের পরবর্তী প্রশ্নে, ফসলের যাকাত কত পার্সেন্ট? 5 বা 10, 2.5 অথবা 3? উত্তরটি হবে 5 বা 10। সময় শেষ হয়ে গিয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী আশরাফুল ইসলাম। তোমার জন্য মাসালা সেগমেন্টের প্রশ্ন হচ্ছে, নখ বা চুল কাটার পর অজু ভঙ্গ হয় কি? হ্যাঁ, না, শর্তাধীন? না। না। আলহামদুলিল্লাহ, উত্তরটি
সঠিক হয়েছে। তোমার জন্য আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। যাকাত গ্রহণের অযোগ্য ব্যক্তি কে? ধনী, হাশিমি বংশ নাকি উভয়? উভয়। উভয়, মাশাআল্লাহ। তার কারণ বনু হাশেম যাকাত গ্রহণ করতে পারবে না, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা থেকে এসেছে এবং ধনীরা তো পারবেই না। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী জুবায়ের আল জারিফ। তোমার জন্য এই সেগমেন্টের প্রথম প্রশ্নটি হচ্ছে, নামাজের ফরজ কয়টি? 6টি, 13টি, 17টি? নামাজের ফরজ 13টি। মাশাআল্লাহ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। আমরা চলে যাচ্ছি তোমার কাছে আমাদের পরবর্তী প্রশ্ন নিয়ে। যাকাতের টাকা দিয়ে মসজিদ বানানো কি জায়েজ, জায়েজ নয় নাকি মুস্তাহাব? মুস্তাহাব। তোমার এই উত্তরটি আমরা গ্রহণ করতে পারছি না। উত্তর হবে জায়েজ নয়, কারণ যেই খাতে টাকা ওঠানো হয় সেই খাতে এবার ব্যয় করতে হয়। যাকাতের টাকা দিয়ে মসজিদ কিংবা মাদ্রাসা নির্মাণ করা যায় না। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী রাইয়ান ইসলাম, তোমার কাছে। এই সেগমেন্টে তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, নামাজের আরকান এর অন্তর্ভুক্ত নয় কোন বিষয়টি? কিরাত, তাশাহুদ, সিজদা? কিরাত। উত্তর হবে তাশাহুদ। আমরা চলে যাচ্ছি তোমার জন্য আমাদের পরবর্তী প্রশ্ন নিয়ে। মিকাত থেকে হারাম বাধা কি? ওয়াজিব, ফরজ, সুন্নাহ? ওয়াজিব। আমরা উত্তরটি তোমার থেকে গ্রহণ করতে পারছি না। উত্তরটি হবে ফরজ। আমাদের এবারের প্রতিযোগী আব্দুর রহমান, তোমার জন্য এই সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, রোজা অবস্থায় রক্ত দিলে কি হবে? রোজা ভঙ্গ হবে, ভঙ্গ হবে না, নাকি পরবর্তীতে কাফারা দিতে হবে? ভঙ্গ হবে না। মাশাআল্লাহ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। তোমার জন্য আমাদের এই সেগমেন্ট থেকে পরবর্তী প্রশ্ন হচ্ছে, তাওয়াফে কুদুম, আগমনী তাওয়াফ কি? সুন্নাহ, ওয়াজিব, ফরজ? সুন্নাহ। মাশাআল্লাহ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। উত্তরটি হবে সুন্নাহ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু আলিজা বিনতে মুহিন, তোমার কাছে। তোমার জন্য আমাদের এই সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, অনিচ্ছাকৃত বমি হলে রোজা ভেঙে যাবে, ভাঙবে না, কাজা করতে হবে পরে? ভাঙবে না। মাশাআল্লাহ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। অনিচ্ছাকৃত যদি বমি হয়ে যায় তাহলে তার দ্বারা সিয়াম ভঙ্গ হবে না। আমরা চলে যাচ্ছি তোমার পরবর্তী প্রশ্নে। তোমার জন্য আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, সাই, সাফা মারওয়া সাই করা, দৌড়ানো, এটা কি ফরজ, ওয়াজিব নাকি সুন্নাহ? ফরজ। সাফা মারওয়ায় সাই করা বস্তুত ওয়াজিব। আমরা তোমার উত্তরটি গ্রহণ করতে পারছি না। আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ সেগমেন্ট তথা সাধারণ জ্ঞান। প্রথম প্রতিযোগী বন্ধু তাওহীদ খান, ছোট্ট বন্ধু, তোমার জন্য আমাদের এই সেগমেন্টের প্রথম প্রশ্ন হচ্ছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের সময় তার বয়স কত ছিল? 25 বছর, 30 বছর, 35 বছর? 35। উত্তরটি আমরা গ্রহণ করতে পারছি না। উত্তর হবে 25 বছর। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সমাজ বিজ্ঞান ও ইতিহাসের জনক হিসেবে খ্যাত ইবনে খালদুনের বিখ্যাত গ্রন্থের নাম কি? আল মুকাদ্দিমা, তারিখ, আর রুসুল ওয়াল মুলুক, আল বিদায়া ওয়ান নিহায়া? আমরা তোমার কাছ থেকে কোনো উত্তর পাইনি। উত্তরটি হবে আল মুকাদ্দিমা। পরবর্তী প্রতিযোগী বন্ধু আশরাফুল ইসলাম, তোমার জন্য আমাদের এই সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের সময় কত ছিল? 25, 40, 28? 28। আমরা তোমার উত্তরটি গ্রহণ করতে পারছি না। উত্তরটি হবে 40। তোমার জন্য আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, দার্শনিক, চিকিৎসক ও ফকিহ ইবনে রুশদ কোথায় জন্মগ্রহণ করেন? আন্দালুস, স্পেন, বাগদাদ, কায়রো? বাগদাদ। আমরা তোমার উত্তরটি গ্রহণ করতে পারছি না। উত্তরটি হবে আন্দালুস, স্পেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু জুবায়ের আল জারিফ, তোমার কাছে। এই সেগমেন্টে তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের আগে কোন গুহায় তিনি ধ্যান করতেন? গারে সাউর, গারে হিরা, গারে সুর? গারে সুর। তোমার উত্তরটি আমরা গ্রহণ করতে পারছি না। উত্তরটি হবে গারে হেরা। তিনি জাবালে নূরের উপরে গারে হেরায় তিনি ধ্যানমগ্ন থাকতেন। ওয়াকানা ইয়াখলু ফি গারে হেরা। আমরা চলে যাচ্ছি তোমার জন্য আমাদের পরবর্তী প্রশ্নে। তাহাফুত আল ফালাসিফা গ্রন্থে দর্শনের সমালোচনা করে কে বিখ্যাত হন?
ইমাম আল গাজালি, ইবনে সিনা, আল ফারাবি? ইমাম আল গাজালি। মাশাআল্লাহ, উত্তরটি সঠিক হয়েছে, ইমাম আল গাজালি আলাইহির রহমা। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বন্ধু রাইয়ান ইসলাম, তোমার কাছে। তোমার জন্য আমাদের এই সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রথম ওহী নাজিল হয় কত বছর বয়সে? 35 বছর, 40 বছর, 45 বছর? 35 বছর। তোমার উত্তরটি আমরা গ্রহণ করতে পারছি না, উত্তরটি হবে 40 বছর। 40 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী অবতরণ শুরু হয়। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে তোমার জন্য। আল হিদায়া ফিক গ্রন্থটি কোন মাযহাবের? হানাফি, শাফিঈ, মালিকি? শাফাঈ। আমরা তোমার এই উত্তরটিও গ্রহণ করতে পারছি না, উত্তরটি হবে হানাফি। হানাফি ফিকহে হানাফির একটি বিখ্যাত গ্রন্থ, যা আমাদের মাদ্রাসার সিলেবাসের অন্তর্ভুক্ত। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী আব্দুর রহমান, তোমার কাছে। তোমার জন্য আমাদের এই সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম ওহীতে জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পড়তে বলেছিলেন? সূরা ফাতিহা, সূরা আলাকের প্রথম 5 আয়াত, সূরা ইখলাস? সূরা আলাকের প্রথম 5 আয়াত। মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছো তুমি। তোমার জন্য রইল আমাদের দ্বিতীয় প্রশ্ন। ফি জিলালিল কোরআন নামক বিখ্যাত তাফসীর গ্রন্থের রচয়িতা কে? সৈয়দ কুতুব, আবুল আলা মওদুদি, মুহাম্মদ আসাদ? সাইয়্যিদ কুতুব। মাশাআল্লাহ, সৈয়দ কুতুব আলাইহির রহমাহ, তিনি বিখ্যাত তাফসীর গ্রন্থ রচনা করেছিলেন, তাফসীর ফি জিলালিল কোরআন, এবং এই কারণে তাকে একসময় ফাঁসি কাস্টে ঝুলতে হয়েছিল। আমাদের প্রতিযোগী বন্ধু চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু আলিজা বিনতে মুহিন, তোমার কাছে। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি কে ছিলেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছো, বারাকাল্লাহ। তোমার জন্য আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তাফহিমুল কোরআন তাফসীর গ্রন্থের রচয়িতা কে? আবুল আলা মওদুদি, শাহ ওয়ালিউল্লাহ দেহলভী, সৈয়দ কুতুব? সাইয়্যিদ কুতুব। তোমার উত্তরটি আমরা গ্রহণ করতে পারছি না। তাফহিমুল কোরআন একটি বিখ্যাত তাফসীর গ্রন্থ, যার রচয়িতা সৈয়দ আবুল আলা মওদুদি আলাইহির রহমাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আমাদের 4টি সেগমেন্ট সুন্দরভাবে শেষ করলাম। ইতোমধ্যে আমাদের বিচারক তিনি আমাদের ফলাফল নির্ণয়ের কাজ করছেন। আমি তার কাছ থেকে জেনে নিব আজকে কোন 4 জন যাচ্ছে আমাদের পরবর্তী রাউন্ডে এবং কোন 2 জন প্রতিযোগী বন্ধু আজ বিদায় নিতে চলেছে। বিআরবি আলোকিত শিশু, বিআরবি আলোকিত শিশু। আলহামদুলিল্লাহ, আমরা ফিরে এলাম আমাদের প্রাপ্ত ফলাফল হাতে নিয়ে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পর্ব থেকে বাদ যাচ্ছে আমাদের ছোট্ট বন্ধু তাওহীদ খান, এবং আরও সাথে বিদায় নিচ্ছে আমাদের বাম পাশের প্রতিযোগী বন্ধু রাইয়ান ইসলাম। কোনো চিন্তিত হওয়ার কারণ নেই, ভবিষ্যতে আরও অনেক প্রতিযোগিতা আসবে, ভালো করবে। তোমাদের সকলের জন্য রইল অফুরন্ত ভালোবাসা এবং দোয়া। বারাকাতুল্লাহ। এ পর্যায়ে আমি অনুরোধ করছি আমাদের সম্মানিত অতিথি বিচারক মহোদয়কে আমাদের 2 জন বিদায়ী প্রতিযোগী বন্ধুকে বিদায়ী সংবর্ধনা দেয়ার। বিআরবি আলোকিত শিশু, বিআরবি আলোকিত শিশু, বিআরবি আলোকিত শিশু। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে শেষ হয়ে গেল আজকে আমাদের 3য় পর্ব। আপনারা দেখছিলেন আপনাদের এই প্রিয় আয়োজন বিআরবি আলোকিত শিশু 2026, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি আলোকিত শিশু, বিআরবি আলোকিত শিশু।